হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই পপুলার একটা মিষ্টির রেসিপি। হ্যাঁ, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে গোলাপ জামুন। কেউ বলে পান্তুয়া, কেউ বলে লালমোহন। যে যাই নামে ডাকুক না কেন, পপুলারিটিতে কিন্তু এটা একদম 1 নম্বর। যে কোনো পার্টি হোক, পুজো হোক, ফাংশন হোক, ফেস্টিভ্যাল হোক, সব কিছুতে কিন্তু মিষ্টির প্রথম সারিতে আসে গোলাপ জামুন। তো চলো আজকে এই গোলাপ জামুন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। খুবই ইজি রেসিপি আমি শেয়ার করছি, আর এটা কিন্তু একদম ট্র্যাডিশনাল রেসিপি। আর আমার রেসিপি ফলো করে যদি তোমরা এই গোলাপ জামুনটা তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের গোলাপ জামুন একদম পারফেক্ট হবে। 100% ফুলপ্রুফ রেসিপি এটা। তো চলো শুরু করি গোলাপ জামুন বানানো। তো এর জন্য প্রথমেই আমি তৈরি করে নেবো এর জন্য রস বা শিরা। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় ছড়ানো কড়াইতে 2 কাপ চিনি আর 2 কাপ জল। চিনিটাকে আমি পুরোপুরি গলতে দেব, আর মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়িয়ে দিতে হবে যেন চিনিটা নিচে লেগে না যায়। আর গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছি। এই সময় আমি এতে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তোমরা চাইলে কিন্তু এই সময় স্যাফরনও অ্যাড করে দিতে পারো। দেখতে পাচ্ছ আমার শিরাটা ফুটে উঠেছে। এবার এটাকে 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। আমাদের লাগবে 1 তারের শিরা। খুব ঘন শিরা হলে কিন্তু লালমোহনগুলোর ভিতরে শিরা ঢুকবে না, তখন সেটা শক্ত থেকে যাবে। এই জন্য পাতলা শিরাই আমাদের লাগবে। দেখতে পাচ্ছ আমার শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে নেক্সট স্টেপে যাব। তো এখানে আমি নিয়ে নিয়েছি খোয়া 200 গ্রাম, আর এটা 1 কাপ মতো হবে। আর এটা আমি একটা সফট খোয়া নিয়েছি। তোমাদের কাছে যদি সফট খোয়া না থাকে, তোমরা কিন্তু হার্ড খোয়াকেই একটু দুধ দিয়ে গরম করে সফট করে নিও। আমাদের এই গোলাপ জামুন বানানোর জন্য কিন্তু হার্ড খোয়া হলে হবে না, সফট খোয়া লাগবে। আর এটা আমি বাজারের কেনা নিয়েছি, তোমরা কিন্তু ঘরে তৈরি করা খোয়াও ব্যবহার করতে পারো। এবার হাত দিয়ে আমি এটাকে একটু একটু করে ভেঙে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি অল্প। এই আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব 50 গ্রাম পনির বা ছানা। আর কাপ দিয়ে মাপলে এটা হবে 1/4 কাপ। তো আমি এটা বাড়িতে তৈরি করা পনির নিয়েছি, তোমরা কিন্তু বাজার থেকে কেনা পনির বা ছানাও ব্যবহার করতে পারো। এবার এই ছানাটাকে আমি ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নেব, যেন কোনো বড় দানা না থেকে যায়। দেখতে পাচ্ছ খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আমি ছানাটাকে। এবার আমি এতে অ্যাড করে দেব 50 গ্রাম বা 1/4 কাপ ময়দা। মেজারমেন্টগুলো কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে, তাহলেই তোমাদের গোলাপ জামুন একদম পারফেক্ট হবে। 1 কাপ বা 200 গ্রাম খোয়া, 50 গ্রাম বা 1/4 কাপ ছানা, 50 গ্রাম বা 1/4 কাপ ময়দা। এই হচ্ছে রেশিও। সামান্য একটু মেখে নিয়ে এতে আমি এবার অ্যাড করে দিলাম বেকিং সোডা 1 পিঞ্চ। খুবই সামান্য দিচ্ছে, কিন্তু বেশি দিলে কিন্তু গোলাপ জামুন ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার এটাকে আমি একদম স্মুথ একটা ডো তৈরি করব। আর তোমাদের যদি মনে হয় ডোটা একটু ড্রাই হয়ে গেছে, তোমরা কিন্তু এই জায়গায় সামান্য দুধ ব্যবহার করতে পারো বা জলও দিতে পারো। তো আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম, আমার লাগছিল একটু ড্রাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এটার থেকে ছোট ছোট বল করে গোলাপ জামুন তৈরি করে নেব। আর গোলাপ জামুন তৈরি করার সময় তোমাদের ধ্যান রাখতে হবে যেন এটাতে কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু ভাজার সময় সেটা ফেটে যাবে। জন্য খুব স্মুথ করে কিন্তু আমাদের বলগুলো তৈরি করে নিতে হবে। আর বলগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের করেছি, খুব বেশি বড় করিনি, কারণ ফুলে এগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। আর এখানে আমি কিছু বড় গোলাপ জামুন তৈরি করেছি, আর কিছু মিনি সাইজের একদম ছোট ছোট গোলাপ জামুন তৈরি করেছি। এই দেখো আমার গোলাপ জামুন সব তৈরি করা হয়ে গেছে, কিছু বড় আর কিছু ছোট। তো এবার আমরা যাব এগুলোকে ভাজার প্রসেসে। তার জন্য একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করিনি, একদম হালকা গরম করেছি। এবার একদম আস্তে আস্তে আমি এই গোলাপ জামুনগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটাকে একদম লো রাখতে হবে আমাদের। খুব হালকা গরম তেলে লো হিটে এগুলোকে আমাদের ভেজে তুলতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে, ওপর দিকে লাল হয়ে যাবে, তখন কিন্তু সেটাতে রস একেবারেই ঢুকবে না। আর এগুলোকে কিন্তু আমাদের খুব হালকা হাতে নাড়তে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে আমি শুধু তেলটাকে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, তাতেই এগুলো ঘুরবে। আর খুব হালকা হাতে টাচ করতে হবে এগুলোকে, কারণ ফেটে গেলে একদম নষ্ট হয়ে যাবে গোলাপ জামুন। ঠিক এইভাবে নেড়ে চেড়ে আমাদের গোলাপ জামুনগুলোকে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ হালকা গোল্ডেন কালার চলে এসছে, আর গোলাপ জামুনগুলো অনেকটা ফুলে গেছে। আর রসে দিলে কিন্তু এগুলো আরও ফুলবে। ঠিক এভাবে আমরা ভালো করে গোলাপ জামুনগুলোকে গোল্ডেন কালার করে ভেজে তুলব। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, হালকা গোল্ডেন হয়েছে। আমি আরও একটু ডিপ করব। তো
আর খুব সাবধানে কিন্তু আমাদের এগুলো নাড়তে হবে। এই দেখতে পাচ্ছ সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর তেল ঝরিয়ে কিন্তু আমি এগুলোকে সোজা রসে দিয়ে দেবো। আর রসটা কিন্তু হালকা গরম থাকতে হবে, একদম ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না, হালকা গরম। ঠিক এভাবে আমি বাকি গোলাপ জামুনগুলোকে ভেজে নিয়েছি। এই দেখতে পাচ্ছ ছোট ছোট মিনি গোলাপ জামুনও আমার ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার সবগুলোকে আমি শিরাতে দিয়ে এটাকে আধা ঘন্টার থেকে 40 মিনিট আমি এগুলোকে থাকতে দেবো শিরাতে, ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর। এই দেখতে পাচ্ছ আধা ঘন্টাতেই কিন্তু আমাদের গোলাপ জামুন একদম তৈরি হয়ে গেছে। খুবই সফট, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। দেখো আমি একটা গোলাপ জামুন তোমাদের কেটে দেখাচ্ছি। ভেতরে কিন্তু কোনো রকম দানা বাঁধেনি, একদম সফট হয়েছে গোলাপ জামুনটা। আর রস একদম ভেতর অবধি ঢুকেছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। খুবই ভালো হয় খেতে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।